এখানে এক কাকা স্কুটি থেকে নামতেই পিছু পিছু এক বাইক নিয়ে চোর আসে। চোরটি কিছুটা এগিয়ে গিয়ে বাইক নিয়ে ঘোরার সময় রাস্তায় পড়ে যাওয়ার নাটক করতে থাকে এবং সাহায্যের জন্য কাকাকে নিজের কাছে ডাকে। ঠিক তখনই খাম্বার আড়াল থেকে দ্বিতীয় চোরটি দৌড়ে আসে আর 1 সেকেন্ডের মধ্যে কাকার পকেট থেকে মোবাইল নিয়ে দুজনেই চম্পট দেয়। হে আল্লাহ, এ কি জুলুম! বন্ধুরা, আজকের এই এপিসোডে আমরা আপনাদের দেখাতে চলেছি চোরদের এমন কিছু মাথা নষ্ট করা কারসাজি যা দেখে আপনিও অবাক হবেন, আবার সাবধানও হবেন। এই চোরেরা শুধু চুরি করে না ভাই, এদের অ্যাক্টিং, টাইমিং আর ট্রিক্স একদম প্রো ম্যাক্স লেভেলের। তো তৈরি হয়ে যান, কারণ আজকের এই পর্বটি শুধু একটি ভিডিও নয়, বরং একটি রোমাঞ্চকর ক্রাইম সিরিজ, যেখানে প্রতিটি ক্লিপ আগেরটির চেয়ে বেশি জবরদস্ত। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ধমাকাদার এপিসোড। এখানেও চুরির পরিকল্পনাটা এতই নিখুঁত ছিল যে দেখলে আপনিও অবাক হয়ে যাবেন আর সাবধান হয়ে যাবেন। ঘটনাটি দিল্লির বিখ্যাত মুখার্জি নগরের। সেখানে এক স্বামী রাস্তার ধারে গাড়ি থামিয়ে স্ত্রীকে বললেন, 2 মিনিট দাঁড়াও, আমি আসছি। এই বলে তিনি কিছু কেনাকাটা করতে গেলেন। ঠিক তখনই এন্ট্রি হলো এই চতুর চোরটির। সে পাশে দিয়ে যাওয়ার সময় বাজ পাখির মতো নজর দিল গাড়ির ভেতর। সে দেখলো মহিলার পার্সটি সিটে রাখা আছে। ব্যাস, আর কি। চোরটি পেছন থেকে এসে 10 টাকার কয়েনটা নিচে ফেলে দিল আর খুব সাধারণভাবে গাড়ির কাছে গিয়ে বলল, আরে ম্যাডাম, আপনার টাকা পড়ে গেছে। এখন মহিলা নিচে নোট পড়ে থাকতে দেখে লোভে পড়ে কোনো কিছু না ভেবেই গাড়ি থেকে নেমে নোটগুলো তুলতে লাগলেন। আর এদিকে মহিলা নোট তুলতে ঝুঁকলেন, ওদিকে দ্বিতীয় চোরের এন্ট্রি হলো। সে ড্রাইভিং সিটের দরজা দিয়ে চুপচাপ এসে পার্স তুলে নিয়ে হাওয়া হয়ে গেল। মধ্যপ্রদেশের ইন্দোরে রাত তখন ঠিক 2:47। এক চোর ঘরে ঢুকেই ছিল যে খটখট শব্দ শুনে বাড়ির মালিক জেগে যান। বাড়ির লোকজন চোর চোর বলে এমন চিৎকার শুরু করেন যে চোরটি যান হাতে নিয়ে পালাতে শুরু করে। কিন্তু মশাই, এত সহজে পালানো কি সম্ভব? ঠিক তখনই এন্ট্রি হয় কলোনির সুপারহিরো চাড্ডিম্যানের, যিনি চোরকে এমনভাবে জাপটে ধরলেন যে বেচারা ভয়ে নড়াচড়া পর্যন্ত করতে ভুলে গেলেন। তারপর চোরকে টেনে টেনে নিজের ঘরে নিয়ে গেলেন, যাতে জামা কাপড় পরে আয়েশ করে আন্টিদের বাহবা করতে পারেন। আর এই আন্টিকে দেখুন, সুপারহিরোকে চড্ডি বেনিয়ান দেখে লজ্জায় ঘরে ঢুকে গেলেন। হায় কপাল! বন্ধুরা, এখনও ভিডিওটি লাইক না করলে চটজলদি লাইক করে দিন, আর এমন মজার ও রহস্যময় ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এবার দেখা যাক এক কোটিপতি চোরকে। সে কখনো বোরকা তো কখনো হাবিবি সেজে ঘুরে বেড়ায়। মুম্বাইয়ে তার একটি ফ্ল্যাট আছে, বিহারে বাংলো আছে, আর সোনা দানার গয়না সম্বলিত অনেক সম্পত্তি আছে। আর এই সব ইনকাম ভাইজান করেছেন চুরির ব্যবসা থেকেই। সে কখনো গাড়ি তো কখনো ক্যাশ লুট করে, আর প্রতিবার আলাদা আলাদা ছদ্মবেশে। পুলিশকে প্রায় 150টি সিসিটিভি ক্যামেরা চেক করতে হয়েছে তাকে ধরার জন্য। কিন্তু তার ঘর থেকে যা উদ্ধার হয়েছে তা দেখে ইনকাম ট্যাক্স অফিসাররা একদিনেই কোটিপতি হয়ে যাবেন। নগদ 57 লক্ষ টাকা, কোটি কোটি টাকার সোনাদানা, ল্যাপটপ আর ফোনের মতো দামি জিনিস তো পাওয়াই গেছে। ভাই, এ তো চোর নয়, ক্রাইম ওয়ার্ল্ডের আম্বানি। পার্থক্য শুধু এটাই যে আম্বানি মিটিং করে আর এ মাল চুরি করে। আপনারা এক চোর দেখেছেন, কিন্তু এই ছুচোর মতো চোর হয়তোবা আগে দেখেননি। দিল্লির সিলামপুরে মেহনুর কালেকশন নামের এক দোকানে কিছু মহিলার সাথে এই চোরটি ঢোকে। সে দোকানদারকে বোঝালো যে সে মহিলাদের সাথে আছে, আর মহিলাদের বোঝালো যে সে দোকানের লোক। মহিলাদের থেকে টাকা নিয়ে সে এমনভাবে গায়েব হলো যে না মহিলারা টের পেল আর না দোকানদার। একেই বলে চোখের পলকে কাজল চুরি করা। তেলেঙ্গানায় 2 ঠগ এক বৃদ্ধকে টার্গেট করলো। প্রথম চোরটি ইচ্ছে করে কিছু টাকা মাটিতে ফেলে দেয়, আর দ্বিতীয়জন ওই বৃদ্ধকে বলে, আরে কাকা, আপনার টাকাটা নিচে পড়ে গেছে। বৃদ্ধ লোক ভাবলেন, যাকগে, কচুরির বিলটা তো অন্তত উঠে এলো। কিন্তু যেমনই বৃদ্ধ টাকা তোলার জন্য নিচু হলেন, প্রথম চোরটি কাগজের আড়াল করে বৃদ্ধর পকেট থেকে থাকা মোবাইল ফোন চুরি করে নিলেন। তাই বলে সবসময় লোভ থেকে বাঁচুন, কারণ লোভই পাপ। 2024 সালের ডিসেম্বরে ব্রাজিলে এক দম্পতি চুরির জন্য পুরো হলিউড স্টাইল প্ল্যান বানালো। প্ল্যান খুবই সিম্পল ছিল। বয়ফ্রেন্ড ওখানে দাঁড়িয়ে থাকা বাইকের লক ভেঙে চুরি করবে, আর গার্লফ্রেন্ড যে বাইকে করে এসেছে সেটা নিয়ে পালাবে। বয়ফ্রেন্ড খুব তাড়াতাড়ি বাইক নিয়ে কেটে পড়ল, কিন্তু বেচারি গার্লফ্রেন্ড বাইক আর স্টার্টই হলো না। সে কিক মেরেই যাচ্ছিল, কিন্তু কোনো কাজ হলো না। বাড়ির বাইরে আসা 2জন মানুষ প্রথমে তাকে পাত্তা দেয়নি, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তারা বুঝে যায় যে এই মেয়েটিও অপরাধের সাথে জড়িত। এরপর শুরু হলো উত্তম মাধ্যম ধোলাই। গার্লফ্রেন্ডকে নিয়ে তারা বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করলো, কিন্তু নির্লজ্জ বয়ফ্রেন্ড আর বাঁচাতে এলো না। আই অ্যাম সরি।
মহিলারা দয়া করে কান দিন, যদি নিজে গাড়ি চালিয়ে বেরোন তবে জানালার কাছ নিচে নামাবেন না, নয়তো চুনকালি মাখতে দেরি হবে না। ঠিক যেমনটা এখানে হলো। এই ম্যাডাম ধীরে ধীরে গাড়ি নিয়ে এগোচ্ছিলেন যে এক চোর তার মোবাইল ফোনটি দেখে নিল। সে ফিরে এসে চাকার নিচে পা পড়ার নাটক করে চেঁচাতে লাগলো, মরে গেলাম রে। এরপর সে জানলায় হাত মারতে শুরু করে। এখানে ম্যাডাম ভুল করে বসলেন, তিনি কাঁচ নামালেন। ঠিক তখনই চোরের আরেক সাথী অন্যদিক থেকে মহিলার মনোযোগ সরাতে জানালায় জোরে জোরে শব্দ করলো। আর যেমনই মহিলা অন্যদিকে তাকালেন, এদিকে এই লোকটা সুযোগ বুঝে গাড়ির সিটে রাখা মোবাইলটি ঝটপট সরিয়ে ফেললেন। তাই বলা হয় সাবধানে থাকুন, সতর্ক থাকুন। বন্ধুরা, পানামিকো ব্রাজিলের একটি ছোট্ট শহর যা পর্যটকদের খুবই প্রিয়। সেখানে 2024 সালের ডিসেম্বরে এমন ঘটনা ঘটল যে স্থানীয় লোকেরা বলে উঠল, এ কি দেখলাম রে বাবা। সাত সকালে দুই চোর ঘোড়ায় চড়ে দোকানে ডাকাতি করতে এলো। দুজনেই মাস্ক পরেছিল। ঘোড়া থেকে নেমে একদম সিনেমার ভিলেন গব্বর সিংয়ের মতো দোকানে ঢুকে টাকা আর মালপত্র নিয়ে চম্পট দিল। তবে পরের দিন পুলিশ তাদের ধরে ফেলে। জানা যায় তারা স্থানীয় চোর, যারা গাড়ির নাম্বার প্লেটের ঝামেলা এড়াতে ঘোড়ার ব্যবহার করছিল। কিন্তু সিসিটিভি ক্যামেরা সব ভেস্তে দিল। ইন্দোনেশিয়ার রাস্তায় ভোর 4টে নাগাদ এক চোর এক মেয়ের ফোন নিয়ে গলিতে পালাতে থাকে। আর মেয়ের ফোন চুরি হলে কেউ সাহায্য করবে না তা তো হয় না। এখানে এমন হুলস্থুল কাণ্ড বাঁধল যে স্কুটারে বসে থাকা এক লোকও পাথর নিয়ে চোরের পিছু নিল। কিন্তু চোরের আরেক সাথী পিছু পিছু এসে ওই লোকটার স্কুটিটাই চুরি করার চেষ্টা করলো। কিন্তু স্কুটার স্টার্ট হলো না, আর লোকটাও ফিরে এলো। এরপর দুই চোরকে ধরে যা ধোলাই দিল যে তারা সব ভুলে গেল। এখানেও চোরেরা টাকা ফেলে শিকার ধরল। ঘটনাটি মহারাষ্ট্রের চন্দ্রপুরের। বান্ডু নামে এক ব্যক্তি ব্যাংক থেকে 14,000 টাকা তুলে বাইরে বেরিয়ে প্লাস্টিকের থলিতে ভরে বাইকের তেলের ওপর ট্যাঙ্কের উপর থাকা ব্যাগে রাখলো। আগে থেকে নজরে রাখা এক যুবক 20 টাকার কিছু নোট তার সামনে ফেলে দিয়ে বলল, আরে ভাই, আপনার টাকা পড়ে যাচ্ছে। বান্ডু ভাবলেন ফ্রিতে টাকা পাচ্ছি, ছাড়বো কেন। যেই তিনি টাকা কুড়োতে শুরু করলেন, চোরটি সুযোগ বুঝে আসল মাল নিয়ে তার সাথীর বাইকে চেপে হাওয়া হয়ে গেল। আর বান্ডু তখন নোট করতেই ব্যস্ত। তাই লোভ আর অসাবধানতা থেকে দূরে থাকুন। ব্যাংকে আসা নীল ওড়না পরা এই মেয়েটিকে দেখুন, যে সাদা শার্ট পরা এক কাকার পাশে এসে দাঁড়ালো। কারণ দিদি জানতেন কাকার ব্যাগে ক্যাশ আছে, যা জমা দিতে এসেছেন। কিন্তু দিদি তো নিজের ব্যাংকেই জমা করে দিলেন। ভিডিওটা ভালো করে দেখুন। দিদি এত সাবধানে ব্যাগ হাতে নিলেন যে কাকুও টের পেলেন না। ওড়নার আড়ালে টাকা নিয়ে দিদি 9-6 করে কেটে পড়লেন। এখানেও তো দোকানদার চোরেরও বাবা বেরোলো। ঘটনাটি জয়পুরের। সিগনালে দাঁড়িয়ে থাকা এই সাদা গাড়িতে ব্যাগে ভরে সোনার গয়না ছিল। দুই চোর সেটা জানতো। তারা গাড়ির পিছিয়ে নিচ্ছিল আর সিগন্যাল বন্ধ হওয়ার অপেক্ষা করছিল। যেমনই সিগন্যাল বন্ধ হলো, এক চোর ব্যাগ নিয়ে পালালো। কিন্তু তারা যে দোকানে সোনা বিক্রি করতে গেল, সেই দোকানদার ছিল মহা চালাক। সে চোরদের বলল, এগুলো তো সব নকল মাল। এই বলে 1 লাখ টাকা দিয়ে তাদের বিদায় করে দিল। কিন্তু যখন চোর ধরা পড়ল, তখন জানা গেল সোনা ছিল একদম আসল, যার দাম ছিল 75 লাখ টাকা। মানে চোরদের দেখা হয়ে গেল তাদেরও বাবার সাথে। চলুন এবার পরিচয় করিয়ে দেই বাংলাদেশের ঢাকার এক গটার চোরকে, যে ম্যান হলে ঢাকনা চুরি করা ছাড়া আর কিছুই জানে না। বস তো এখানে চলন্ত গাড়ির পাশ সহ চুরি করে নিল। দক্ষিণ ভারতের এই আম্মা 2022 সালে দোকানে এসেছিলেন কেনাকাটা করতে। দোকানদার একটু ব্যস্ত হয়ে ওপাশে যেতেই আম্মার নিজের যৌবনকালের কথা মনে পড়ে গেল। আর সুযোগ বুঝে ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে চম্পট দিলেন। এখানেও অসাবধানতার ফল দেখে নিন। জহুরির সামনে বসা এই লোকটি সোনার হার দেখছিল, আর দোকানদার নিজের বাবুর সাথে ফোনে কথা বলায় ব্যস্ত ছিল।
ঠিক সেই ফাঁকে লোকটি সোনার হার তুলে নিয়ে চিতার গতিতে দৌড়ে পালালো। আর দোকানদার তখনও ফোনে বলছে হ্যালো হ্যালো। তেমনি নকল বাবা থেকেও সাবধান। এই চোরটি বাবার বেশ ধরে বসেছিল আর মানুষকে হিপনোটাইজ বা সম্মোহন করতে জানাতো। সে এক ব্যবসায়ীকে এমনভাবে হিপনোটাইজ করলো যে প্রথমে সোনার চেন আর পরে ব্যাগে থাকা সব টাকা নিয়ে উধাও হয়ে গেল। ব্যবসায়ী তখন জয় বাবা করছিল, যখন তার হুঁশ ফিরল তখন বাবা হাওয়া। বিহারের এক মন্দিরের ভূগর্ভস্থ থেকে চুরির এক অদ্ভুত দৃশ্য সামনে এসেছে। চোরদের কাছে মন্দির এখন সবচেয়ে সহজ টার্গেট। সবাই যখন ভক্তিতে মাথা নত করে থাকে তখন এই মহিলারা ভক্ত সেজে পূজা দিতে ঢোকে, কিন্তু এদের আসল কাজ হলো অন্যের গয়না ওড়ানো। ভিড়ের সুযোগ নিয়ে এরা এক মহিলার গলা থেকে সোনার হার খুলে নিল। যতক্ষণ ওই মহিলা কিছু টের পেতেন তার আগেই হার গায়েব। এদের না আছে ভগবানের ভয়, না আছে মানুষের লজ্জা। এই চুরিটা এত আড়ালে হয়েছে যে আপনাকে ভিডিওটা 2-3 বার দেখতে হবে। প্রথমবার মনে হবে সিঙ্গারাটা গেল বোধ হয়, কিন্তু সিঙ্গারা ঠিকই আছে। একটু ভালো করে দেখুন আর বলুন তো এখানে ঠিক কী চুরি হয়েছে। হরিয়ানার রেওয়ারির ঘটনা। 2025 সালের 3রা ফেব্রুয়ারি মাঙ্গারিন নামে এক ব্যক্তি তার ছেলের চিকিৎসার জন্য ব্যাংক থেকে টাকা তুলতে যান। টাকা নিয়ে তিনি সরাসরি ঔষধের দোকানে যান, কিন্তু তিনি জানতেন না যে 2 মহিলা চোর ব্যাংক থেকেই তার পিছু নিয়েছে। একজন ওষুধ নেওয়ার নাটক করলো আর অন্যজন ব্লেড দিয়ে ব্যাগ কেটে 1 লাখ টাকারও বেশি সরিয়ে ফেলল। 2024 সালের অক্টোবরে গুজরাটের আহমেদাবাদে এক জহুরির দোকানের সামনে এক ব্যক্তি স্কুটি নিয়ে 28 কেজি রূপোর ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলেন, যার দাম ছিল প্রায় 24 লাখ টাকা। তখনই মাথায় ওড়না আর হাতে গ্লাস পরা এক মহিলা এসে ব্যাগটি ছিনিয়ে নিয়ে দৌড় দিলেন। ব্যাগের ভারে তিনি একবার ঢলে গিয়েছিলেন ঠিকই, কিন্তু সম্ভবত প্রোটিন পাউডার খান, তাই ওই ভার সামলে নিলেন। তারপর সাথীরা বাইকে চেপে হাওয়া হয়ে গেলেন। যদিও ওই ব্যক্তি ধাওয়া করেছিলেন, কিন্তু গুগল ম্যাপও তাদের ট্র্যাক করতে পারেনি। এবার দেখা যাক বোরকা পরা এই ম্যাডামকে, যার চুরির দক্ষতা দেখলে সিসিটিভি ক্যামেরাও লজ্জা পাবে। মহিলার ব্যাগ থেকে এক সাইলেন্ট মোডে পার্স বের করলো যে কেউ টেরি পেল না। পরের ক্লিপেও দেখুন সে একই ম্যাডাম, একই বোরকা আর একই জাদুকরি হাত। ভিড়ের ফায়দা এমনভাবে নিলেন যেন প্রতিদিনের প্র্যাকটিস। এই লোকটা তো বুলেট ট্রেনের চেয়েও ফাস্ট। 2024 সালের অক্টোবরে গুজরাতের ধনেরায় এক কৃষক তার ফসল বিক্রি করে 80,000 টাকা নিয়ে আসছিলেন। তিনি জানতেন না কেউ তার পিছু নিচ্ছে। তিনি যখন ট্রাক্টরের ট্রলিতে টাকার থলিতে রাখলেন তখনই চোরটি সুযোগ বুঝে চোখের পলকে থলি নিয়ে চম্পট দিল। মাত্র 30 সেকেন্ডের অসাবধানতা কতটা দামি হতে পারে তা দেখলেন তো। আর এই ভাইটির জীবনে যেন অন্ধকার নেমে এসেছে। গার্লফ্রেন্ড ব্রেকআপ করেছে, তাই গাড়ির সামনে দাঁড়িয়ে স্যাড রিল বানাচ্ছিল। ঠিক তখনই চোরদের এন্ট্রি হলো। চোরেরা তাকে সঙ্গ দিতে নয়, বরং তার ট্রাইপড আর ফোন চুরি করতে দুঃখ আরও বাড়িয়ে দিল। তাই রিল যদি বানাতেই হয় ঘরের ভেতরে বানান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর কমেন্টে জানান আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন। পাশাপাশি এটিও জানাতে পারেন ভিডিওর কোন অংশটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।